वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे सबाई मिले हाथ तुले वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे हरि बोल राधे राधे राधा सब वेदन को सारो जपे जा राधे राधे हरि बोल राधे 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 वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे हो जाए बाप हो जाए तेरा पारो जपे जा राधे राधे जपे जा राधे राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे जो राधा नाम न होता दशराज विचारो रोता जो राधा नाम न होता दशराज विचारो रोतो जो राधा नाम न होता दशराज विचारो रोतो यही हो तो कृष्ण अवतार नहीं हो तो कृष्ण अवतारो जपे जा राधे राधे वृंदावन धाम जपे जा राधे राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे बोलो राधे 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 अमायरा प्रसाद पेয়েছো प्रसाद পেয়েছো তোমরা ও ঘুম পেয়েছে না না আজ যাদের ঘুম পাবে একটু জোরে জোরে করতালি দেবে ঘুম টুম সব পালিয়ে যাবে
তাই না? হ্যাঁ, ঘুম পেলে হবে না। আগামীকাল এত বড় একটা অনুষ্ঠান রয়েছে আমাদের। হ্যাঁ, চলো সবাই মিলে আনন্দ করে বাহু তুলে জোরসে বলবে, যার গলায় যত জোর আছে। হ্যাঁ, बोलो राधे 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 राधे। वृंदावन में, केशी घाट में, बंशी वट में, तालवन में, कमल वन में, प्रेम सरोवर, निधुवन में, दानगली में, मानगली में, सियाकुंज में, गिरि गोवर्धन, बरसोना में। आगे बोलो, पीछे बोलो, दाहिने बोलो, बामे बोलो, जोर से बोलो, प्यार से बोलो। राधे 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 राधे। वृंदावन धाम अपारो जपे जा 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 राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। से बलिए मधुमाय वृंदावन धाम की जय, बिहारी लाल की जय। राधे 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 राधे। তাই মধুমায় শ্রীরাম বৃন্দাবন, শ্রী বৃন্দাবনে এই ভোকালটা একদম নেই দাদা মনিটরে, ও গাইতেই পারছে। হ্যালো হ্যালো জেনিতাই রাধেশ্যাম, হ্যালো হ্যালো জেনিতাই জয় রাধা। তাই সেই মধুময় বৃন্দাবনে রাধা গোবিন্দের মিলিত তনু হলেন আমার গৌর হরি। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। মায়েরা এবার লীলাটার মধ্যে প্রবেশ করছে, একটু মন দিয়ে শোন। তা আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন 24 বছর বয়সে। তা যেদিন আমার প্রভু সন্ন্যাস নেবে ঠিক তার আগের রাত্রিতে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে আমার প্রভু একই পালঙ্কে শুয়ে আছে। তা মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে। প্রিয়া, মহাপ্রভু কি করলেন? নিজের অঙ্গ থেকে বনফুলের মালা, চরণে সোনার নূপুর পাদুকা ধীরে ধীরে আমার গৌর হরি আজকে খুলে বিষ্ণু প্রিয়ার পাশে রাখলেন। মনে মনে প্রিয়াকে বলছে, প্রিয়া আজ আমি সন্ন্যাসী হব। প্রিয়া শুনে রাখো, এতে জগৎবাসী জানবে, এতে তোমার কৃতিত্ব কিছু কম না। বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে প্রভু এলেন আমার সচিমায়ের আঙিনার সামনে। এসে মনে মনে মাকে ডেকে বলছে, মা আজ তোমার নিমাই জনমের মতো সন্ন্যাসীর উদ্দেশ্যে বাহির হচ্ছে। তুমি তোমার নিমাইকে কৃপা করো মা, তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে কেঁদে হে জগৎবাসীকে যেন কৃষ্ণ নামে কাঁদাতে পারে। নিজে হরি বলে জগৎবাসীকে যেন হরি নামে উদ্ধার করতে পারে। মা তুমি তোমার নিমাইকে কৃপা করো। এই বলে মায়ের চরণ হতে বিদায় নিয়ে জনমের মতো আমার প্রভু ঘরের বাহির হয়ে গেলে। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া ঘুমাতে ঘুমাতে হঠাৎ যেই না আজকে পালঙ্কের উপরে হাতটা রাখলো, মা চমকে উঠল। দেখে পাশে প্রভু না। ঘুম থেকে উঠে দেখে পাশে পড়ে আছে প্রভুর পরিহিত বড় ফুলের মালা, চরণের নূপুর পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে নাই। পরিহিত বনফুলের মালাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসে বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করছে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছে। হে থা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া আজি পালঙ্কে বুলায়ে হাতি গো। আজি পালঙ্কে হাতি গো। আজি পালঙ্কে বুলায়ে হাতি গো। আজি পালঙ্কে বুলায়ে
বলে প্রভু তুমি কোথায় গেলে, 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 এই অভাগিনীকে একা ফেলে। বলো প্রভু এই কি তোমার মনে ছিল, এই অভাগিনীকে একা ফেলে, প্রভু এই কি তোমার মনে ছিল, অভাগিনীকে একা ফেলে, প্রভু এই কি তোমার মনে ছিল, অভাগিনীকে একা ফেলে, প্রভু এই কি তোমার মনে ছিল, অভাগিনীকে একা ফেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে। প্রভুকে হারা হয়ে নয়ন জলে বক্ষ ভাসি ক্রন্দন করে বিষ্ণুপ্রিয়া। ভেবে দেখো মা, এ জগতে যে রমণী তার স্বামীকে হারা হয়, একমাত্র সেই জানে যে স্বামীকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা। আর আমার মহাপ্রভুর মতো যার স্বামী, সে অভাগিনী থাকবে কেমন করে? মনে মনে চিন্তা করছে, মা আমার এই দুঃখের কথা আমি কার কাছে বলবো মা? আমি কোন মুখে এক মায়ের কাছে যে বলবো, মা তোমার সন্তান আমার কাছে না, কিন্তু মা ছাড়া যে আমার কাছে আর কেউ না। ধীরে ধীরে সতী মায়ের আঙিনার সামনে এসে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে, মা মা মা, হ্যাঁ একবার দরজাটা খুলো মা, হ্যাঁ একবার দরজাটা খুলো, আমার যে সর্বনাশ হয়েছে মা, আমার যে সর্বনাশ হয়ে গেছে। সচী মাতা যেই না এসে দরজাটা খুলল, দেখে লক্ষ্মীপতি মার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়াগড়ি খায়। বৌমা, এ কি হয়েছে তোমার মা? মা আমাদের যে সর্বনাশ হয়ে গেছে, আমার প্রভু যে আর আমাদের কাছে নেই মা, আমরা যে জনমের মতো প্রভুকে হারিয়ে ফেলেছি। না 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 বৌমা, এটা হতে পারে না, আমার মনে হয় তুমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছ। মা আমি যদি দুঃস্বপ্ন দেখতাম, জগতের সব থেকে মঙ্গল বুঝি আমার হতো। তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার নিজে যেয়ে দেখে এসো মা। সচী মাতা আজকে ধীরে ধীরে নিমাইয়ের ঘরের সামনে এসে ডাকছে, নিমাই অনিমাই, দেখ দেখ নিমাই। ওই পাগলিটা কি বলে নিমাই? বলে তুই নাকি ঘরে নাই। এটা কখনো হতে পারে না, তুই তো তোর মাকে না বলে কোথাও যাস না নিমাই। নিমাই একবার আমাকে মা বলে ডাক না বাবা, একবার আমাকে মা বলে ডাক না রে নিমাই। নিমাই নিমাই বলতে বলতে যেই না সচী মা ঘরের ভেতরে প্রবেশ করলো বাবা, দেখে পালঙ্কের উপরে নিমাইয়ের বনফুলের মালা, নিমাইয়ের চরণের নুপুর পাদুকা সব পড়ে আছে, নেই শুধু তার প্রাণের নিমা। মা বৌমার কাছে এসে বলছে, বৌমা আমার মনে হয় কি জানো, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে, নিশ্চয়ই নবদ্বীপের পথে পথে নিমাই হরিনাম করছে। বৌমা এখনো তো প্রভাত হয়নি, আমার হাতে তুমি একটা লণ্ঠন জ্বেলে দাও, আমি কথা দিলাম আমি যেখান থেকে পারি নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনব। হাতে একটা লণ্ঠন জ্বেলে নিয়ে নবদ্বীপের পথে পথে আমার সচিমা নিমাইকে খুঁজে বেড়া। নবদ্বীপে তখনও প্রভাত হয়নি বাবা, চারিদিকে অন্ধকার, পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছি তত কিছু কুকুর। সচিমা ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে তোরা কেউ কি বলতে পারবে আমি কোন পথে গেলে আমার নিমাইকে ফিরে পাবো? এই নবদ্বীপে কেউ আমাকে আমার নিমাইয়ের সন্তান দিতে পারে না। আরে তোরা আমাকে কৃপা করে বল, আমি কোন পথে গেলে আমার নিমাইকে ফিরে পাবো?
মা আমার নিমাই নিমাই বলে ক্রন্দন করে। নবদ্বীপের প্রতিধ্বনি যেন বলে মা নাই নাই না। আজ তুমি যতই তোমার নিমাইকে খোঁজো না কেন, আজ কোথাও খুঁজলে আমরা নিমাই পাবো না বাবা। আজ আমার প্রভু আমাদের কাছে নেই মা। আজ মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে মা আজ তুমি কাঁদছো কেন তোমার? প্রভুকে হারা হয়ে তুমি কাঁদছো কেন মা? তুমি কি ভুলে গেছ কাঁদালে কাঁদিতে হয় এ কথাটি মিথ্যা নয়। মা আজ তুমি কাঁদলে কি হবে? তেতা যুগে তুমি এক মায়ের মনে আঘাত করেছিলে মা, সেটা তো ভুলে গেলে হবে না। তেতা যুগে তুমি যেমন তাকে কাঁদিয়েছিলে, আজ তার অভিশাপে তোমাকেও কাঁদতে হচ্ছে। কেন মা? ত্রেতা যুগে এই কলিযুগের মাতা সতীমা ত্রেতা যুগে ছিলেন আমার প্রভু রামচন্দ্রের বিমাতা কইকেয়ী। যেদিন দশরথ নন্দন রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, সারা অযোধ্যাবাসীর মনে আনন্দ ধরে না। কাল আমাদের প্রাণের রাম রাজা হবে। সারা সারা অযোধ্যাবাসীর মনে আজকে আনন্দ যে আগামীকাল আমাদের রাম রাজা হবে। মাগো মাতা কইকেয়ীকে আমরা অনেকে রামায়ণের বিমাতা মনে করলেও সে কিন্তু তার ভরতের থেকেও রামকে অধিক ভালোবাসতে। ভরতকে যত না ভালোবাসত, রামকে তার অধিক ভালোবাসত। কাল রাম রাজা হবে বলে মাতা কইকেয়ী দয়াময় রামচন্দ্রের জন্য সুন্দর করে একটা মালা গাচ্ছে, যে কাল যখন রাম রাজা হয়ে আমাকে প্রণাম করতে আসবে আমি গাথা মালাটা তার গলায় পরিয়ে দেব। কিন্তু মাগো এ জগতে সবাই তো আর ভগবানকে ভালোবাসে না, চিনতেও পারে না। মাতা কইকেয়ীর ছোটবেলার দাসী ছিল মন্থরা। যখন রামের জন্য বসে বসে মালা গাচ্ছে, মন্থরা এমন সময় এসে কইকেয়ীর কর্ণমূলে কুমন্ত্রণা প্রদান করল। এসে বলছে হ্যাঁ রে কইকেয়ী, আগামীকাল রাম রাজা হবে, তোর মনে এত আনন্দ কিসে? বলে আনন্দ হবে না, আগামীকাল যে আমার রাম রাজা হবে। শোন কইকেয়ী, রাম যদি রাজা হয় কৌশল্যা হবে রাজমাতা, আর তুই হবি ভিখারিণী। কইকেয়ী, তোমার পিতা কেকয়ী রাজা ছোটবেলা থেকে আমাকে মোটা অঙ্কের মাইনা দিয়ে আমাকে তোমার দাসী করে রেখেছে। আমি তোমার দাসী, তোমার দাসীবৃত্তি করাই হলো আমার কাজ। আমি মোটা টাকার মাইনা পাই বলে আজ তোমার পায়ে তেল দিচ্ছি। কাল যখন কৌশল্যা যখন রাজমাতা হবে, সেও যদি আমাকে টাকা দেয় আমি তার দাসীবৃত্তি করব। আর তোমার স্বামী আমাকে মোটা টাকার মাইনা দেয় বলে আমি তোমার দাসীবৃত্তি করি। এগো কাল যদি তুমি পথের ভিখারি হয়ে যাও তখন কি হবে? আচ্ছা কইকেয়ী, তুমি কি রাজমাতা হতে চাও না? কথাটা বলে বাবা চুপ করে দাঁড়িয়ে থাকলো। কথাটা বলে চুপচাপ অপেক্ষা করছে যে পরের উত্তরটা কি আসবে বাবা। কারণ আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকের ভেতরেই কিন্তু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যের স্থান। কেউ যদি আমাদের কোনোভাবে মন্ত্রণা দেয় বাবা, আর সেই ফাঁদে পড়লে কিন্তু সর্বনাশ। আজ যেই না বলেছি তুমি কি চাও না রাজমাতা হতে, কথাটা বলে অপেক্ষা করছি। কইকেয়ী বলছে হ্যাঁ রে, আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার রামের যদি কোনো ভালো কাজ হয় তুই সহ্য করতে পারিস। আমার রাম তোর কি ক্ষতি করেছে? কেন তুই রামের এত ক্ষতি চাস? শোনো, এটা ভুলে যেও না, কাল যদি কৌশল্যা রাজমাতা হয়ে তোমাকে বের করে দেয় তোমার দশা কি হয়? এছাড়া তুমি রাজা দশরথকে দুইবার প্রাণে বাঁচিয়েছো, সে তোমাকে দুটো বর দিতে চেয়েছিল, তুমি নেওনি। কিন্তু আজ সময় এসেছে বর দুটো চেয়ে নেওয়া। কি বর? কি বর চাইবো আমি? শোনো, প্রথম বরে চাইবে যে আগামীকাল রাম রাজা হবে না, রাজা হবে তোমার ছেলে
ভরত দ্বিতীয়বারে চাইবে যে আগামীকাল রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। কথাটা শুনবা মাত্রই কইকেয়ীর মনটা কোথাও যেন কেঁদে উঠল। মনে মনে চিন্তা করছে, হে জগৎজি, আজ আমি যদি এই বর দুটো তার কাছে যাই, সবাই আমাকে ভুল বুঝবে ঠিকই, রামায়ণের সবাই আমাকে ভুল বুঝবে, সকল ভক্ত ভুল বুঝবে ঠিকই, কিন্তু আজ আমি জগৎজীবকে শিক্ষা দেব গো, তোমরাও যেন জগতে কোনো কিছুর লোভে, নিজেদের ভালোর জন্য কোনো কিছুর লোভে, অর্থের লোভে, বিষয় আশয়ের লোভে কখনো যেন তোমরা আমার মতো ভগবানকে দূরে সরিয়ে দিও না। নিতাই গৌর হরি বল। আজ যেমন আমি রাজমাতা হওয়ার লালসা, আমি আমার রামকে বনবাসে পাঠিয়ে দিচ্ছি, তোমরা যেন জগতে কোনো কিছুর লোভে এমন করে ভগবান থেকে দূরে সরে যেও না। বেশ, আমি তোমার চাওয়া বর দুটোই তার কাছে চাইব। অভিমান কক্ষে এসে দরজা দিয়ে মাতা কইকেয়ী আজকে অভিমান করে বসে আছে। ওদিকে দেখো মা, এমনি এমনি কথাটা বলেছিল সেটা কিন্তু নয় মা। যেদিন রাম রাজা হবে ঠিক তার আগের রাত্রে মাতা কইকেয়ীর কাছে যেয়ে বলছে, মা, আগামীকাল পিতা আমাকে রাজ্যাভিষেক করে অযোধ্যার রাজা করতে চলেছে, কিন্তু মা, আমি যে রাজা হতে চাই না গো মা। রাম, এ তুই কি বলছিস? তুই রাজা হবে বলে সারা অযোধ্যাবাসীর মনে এত আনন্দ, আর তুই বলছিস রাজা হতে চাস না? মা, আজ আমি যদি রাজা হয়ে এই রাজ সিংহাসনে বসে থাকি, তাহলে মাগো আজ যদি আমি বনে না যাই, তাহলে অহল্যা পাশানি থেকে উদ্ধার হবে না। আজ যদি আমি বনে না যাই মা, আমার ভক্ত শ্রেষ্ঠ বীর হনুমান সে যে আমায় পাবে না গো মা। আজ যদি আমি বনে না যাই, তবে রাবণ রাজার উদ্ধার হবে না। আজ যদি আমি বনে না যাই মা, আমার সবরই যে এতদিন ধরে অপেক্ষা করে বসে আছে, কবি তার প্রাণীর রাম তার গৃহে আসবে। বাবা, যদি আমি বনে না যাই, আমি যে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে পারবো না মা। তাই তুমি কৃপা করে পিতার কাছে চেয়ে আমাকে তুমি 14 বছরের বনবাসে পাঠিয়ে দিও। রাম, আজ আমি তোর কথা রাখতে তোকে বনবাসে পাঠাবো ঠিকই, কিন্তু তুইও আমাকে কথা দে। আমি জানি যে তুই হলো এই জগতের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আজ আমি তোর জন্য এই কাজটি করব, কিন্তু তুই কথা দে, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, শেষের দিনে তুই আমাকে ওই বৈতরণী নদী পার করে নিয়ে যাবি। মা, আমি তোমার মনোবাঞ্ছা পূরণ করবো মা, কিন্তু তুমি আমার কথাটা রক্ষা করো। তাই মাগো, আজ সন্তানের মনের বাসনা পূর্ণ করবে বলে মাতা কইকেয়ী অভিমান কক্ষে এসে বসলে। ওদিকে রাজা দশরথ চারিদিকে খুঁজছে, চারিদিকে এত আনন্দ, কিন্তু তার প্রিয় রানী কইকেয়ীকে কোথাও খুঁজে পায় না। এসে দেখে অভিমান কক্ষে কইকেয়ী বসে আছে। কইকেয়ী, কি হয়েছে তোমার? কাল আমার রাম রাজা হবে, সবার মনে এত আনন্দ, আর তুমি অভিমান কক্ষে? হ্যাঁ গো, কেন অভিমান হয়েছে তোমার? স্বামী, আমি দুইবার আপনাকে প্রাণে বাঁচিয়েছি, আপনি দুইবার আমাকে বর দিতে চেয়েছিলেন, কিন্তু আমি চাইনি। কিন্তু আজ আপনার কাছে সময় এসেছে বর দুটো চেয়ে নেওয়া। বলো কি চাও? এ তো বড় আনন্দের কথা। আজ আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। না স্বামী, আগে দ্বিসত্য অঙ্গীকার করো, বলুন আমি যা চাইবো আপনি আমাকে দেবেন দেবেন দেবেন। বেশ, আমি কথা দিলাম কইকেয়ী, তুমি যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব।
শুনুন মহারাজ, আমার প্রথম বর হলো আগামীকাল রাম রাজা হবে না, হবে আমার ছেলে ভরত। একই কইকে তোমার কাছ থেকে কখনো এটা আশা করি? হ্যাঁ গো কইকে, রামও যেমন আমার সন্তান, ভরতও আমারই সন্তান। বেশ, তুমি যখন চাইছো তাহলে কালকে আমার ছেলে ভরত রাজা হবে। দ্বিতীয় বর কি চাও বলো? দ্বিতীয় বরে চাইলাম যে আগামীকাল রামকে 14 বছরের বনবাসে যেতে হবে। বরটা দেওয়া মাত্র, বরটা দিয়েই রাজা দশরথ ধুলার ভেতর অচৈতন্য হয়ে পড়ে গেলেন। আর ওদিকে মাতা কৌশল্যা একটা মঙ্গল প্রদীপ জেলে নিয়ে আসছে সন্ধ্যাবেলায় রামের আরতি করবে বলে। মা গো, আসতে গিয়ে পায়ে হুচুটলে কি মঙ্গল প্রদীপটা পড়ে গেল। মা মনে মনে চিন্তা করছে, কি আমার হাত থেকে মঙ্গল প্রদীপটা পড়ে গেল কেন? তবে কি আমার রামের কোনো অমঙ্গল হতে চলেছে? এসে যেই না ঘরের মধ্যে দাঁড়ালো মা, এসে দেখে রামচন্দ্র তার রাজবেশকে পরিত্যাগ করে ছিন্ন মলিন বসন করে দাঁড়িয়ে আছে, বনবাসে যাবে বলে। ওদিকে তার স্বামী রাজা দশরথ ধুলায় পড়ে আছে। এসে বলছে, হ্যাঁ রে রাম, এ কি কাল তুই রাজা হবি আর আজ তো রঙ্গে এমন বসন কেন? মা, কাল রাজা আমি হব না, হবে আমার ভাই ভরত। এ তো আনন্দের কথা। ওরা তুই রাজা হলেও আমার মনে আনন্দ, আমার ভরত রাজা হলেও আমার আনন্দ। হ্যাঁ রে রাম, আচ্ছা তোর এই বেশ কেন? মা, আমাকে যে 14 বছরের বনবাসে যেতে হয়, আমার মা যে বাবার কাছ থেকে চেয়ে নিয়েছে। रघुकुल रीति सदा चली आई, प्राण चली जाई तब बचन ना जाए। रघुवंशेर नीति हलो जे प्राण चले जाबे तब बचन थेके तारा केउ सरे दाঁড়াবে না। बाबा যখন মাকে বলে দিয়েছে বনবাসে তো আমাকে যেতেই হবে। পরের দিবসে দয়াময় রামচন্দ্র ভাতা লক্ষণ সীতাকে সঙ্গে নিয়ে বনবাসে চলে গেলেন। মাতা কৌশল্যা এসে কৈকেয়ীর সম্মুখে দাঁড়ালো। কৈকেয়ী, আমি তোকে কত করে বললাম, হ্যাঁ রে, তোর ছেলে ভরত রাজা হবে, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে দূরে সরিয়ে দিস না রে। আমার প্রাণের রাম, যাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না। আমি কত করে তোর পায়ে ধরে বিনতি করলাম, আমার রামকে তুই বনবাসে যেতে দিস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। আজ এক মায়ের কাছ থেকে 14 বছরের জন্য তার সন্তানকে তুই দূরে সরিয়ে দিলি রে। একটি বারের জন্য মায়ের কথাটা চিন্তা করলি না। শোনেরা, আজ এক মা হয়ে আমি এক মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি। এক মা হয়ে আমি তোকে অভিশাপ করলাম। আজ যেমন করে তুই আমার সন্তানকে আমার থেকে 14 বছরের জন্য দূরে সরিয়ে দিলি, এক মা হয়ে আমি তোকে অভিশাপ দিলাম, আগত 3 যুগে আমার মতো করে তোকে সন্তান হারা হয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে নিতাই গৌর হরি বল। প্রথম জন্ম তুই কাঁদবি দেবকী হয়ে, তোর গর্ভে 8টি সন্তান হবে। অষ্টম গর্ভে স্বয়ং ভগবান দয়াময় রামকে কাছে পেলেও তাকে তুই লালন পালন করতে পারবি না। জন্ম দিবি বটে, কিন্তু কৃষ্ণকে কাছে পেয়েও সেই কৃষ্ণ পালিত হবে যশোদার ঘরে। তাই প্রথম জন্ম কাঁদবে তোর দেবকী হয়ে, দ্বিতীয় জন্ম তুই কাঁদবি ইন্দ্রদম্ভ রাজার স্ত্রী গুন্ডিচা হয়ে। একই রাত্রে 18
18টি সন্তানকে হারিয়ে তুই তোর কোলকে শূন্য করে ওই একই রাত্রে 18টি সন্তান তোর 18 নালা হয়ে পরিধামে বিরাজ করবে। দ্বিতীয় জন্ম কাটবি তুই গুন্ডিচা হয়ে, আর তৃতীয় জন্মে তোর নাম হবে শচী। আর তোর অষ্টম গর্ভে জন্ম নেবে তোর সন্তান নিমাই। আর সেই নিমাই তখন তোকে ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যখন জগৎজীবকে হরিনামের দ্বারা উদ্ধার করবে, আর সেই হরিনাম যেদিন তোর কর্ণমূলে যাবে, আর সেই হরিনাম শুনে কাঁদতে কাঁদতে শচী থেকে তোর দেহ হবে সূচি। আর যেই দিন নয়ন জলে তোর দেহটা সূচি হবে, সেই দিন আমার অভিশাপ থেকে তোর মুক্তি হবে। নিতাই গৌর হরি বল। তাই মাগো, ওই 14 বছরের জন্য রামচন্দ্রকে বনবাসে পাঠানোর জন্য মাতা কৈকেয়ীকে 3 জনম তাকে সন্তান হারা হয়ে কাটতে হয়েছিল। তাই জনম পেয়ে বাবা কখনো যদি কোনো সাধু বৈষ্ণবের মনে আঘাত করা হয়, সেই আঘাত কিন্তু পুনরায় তোমার কাছে ঠিক ফিরে আসবে। তাই আজ লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। নিমাইকে হারা হয়ে যখন সচিবাজকে ক্রন্দন করছে, মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমি নবদ্বীপের সব জায়গায় খুঁজলাম, কিন্তু শিবাসঙ্গনে তো দেখা হয়নি। শিবাসঙ্গনে এসে যেই না আমার মা শিবাসকে ডাকলে, যেই শিবাস পণ্ডিত ঘরের বাহিরে এলো, মা শিবাসকে ডেকে বলছে, শিবাস আচ্ছা বলো শিবাস, আমার নিমাই তোমার অঙ্গনে আছে কিনা? মা, প্রভু প্রত্যেক দিনই অঙ্গনে হরিনাম করে, কিন্তু কাল তো প্রভু আসেনি। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সচিবা বুঝতে পারলেন নিমাই যখন শিবাস অঙ্গনে নাই, নবদ্বীপের কোথাও খুঁজলে আমি নিমাইকে ফিরে পাবো না। যে জীবনে আমার নিমাই নেই, সেই জীবন রেখে আমার কি লাভ বলো? আজ গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন করব। এই বলে সচিমা গঙ্গায় প্রাণ বিসর্জন করবে বলে ছুটতে ছুটতে চলেছে। ওদিকে মায়ের পাছু পাছু চলেছে অগণিত ভক্ত। নিমাইকে হারা হয়ে সারা নবদ্বীপটা অন্ধকার হয়ে গেল। বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো নিমাইকে হারা হয়ে নবদ্বীপের দশাটা কেমন হয়েছে বাবা। কে বলছে? এই সে নদিয়া রয়েছে গো এই সে নদিয়া আছে শিখা নিভিয়া গো
নদিয়া নিতাই গৌর হরি বল, হরি সারা নবদ্বীপের মানুষগুলোর মধ্যে যেন বাবা আজকে দেহ আছে কিন্তু তাদের প্রাণটা যেন নাই। এক কথায় নবদ্বীপে একটা প্রদীপ আছে কিন্তু প্রদীপে কোনো আলো নাই। সারা নবদ্বীপটা আজকে অন্ধকার হয়ে গেল। সচিবা যেই না নিমাইকে হারা হয়ে প্রাণের আজকে সুরধনী গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, পেছন থেকে নিতাই চাঁদ এসে হাতটা টেনে ধরলো, মা এ তুমি কি করছো? আজ আমরা নিমাইকে হারিয়েছি, এখন তুমি যদি চলে যাও নবদ্বীপে আমরা কার মুখ পানে চেয়ে থাকবো? মা আমি তোমাকে কথা দিলাম, আমি যেখান থেকে পারি নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। হ্যাঁ রে নিতাই, আমি কি জানি না একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে কখনো সে আর ফিরে আসে না রে বাবা। মা তোমার নিমাই যদি সন্ন্যাসী হয় আমি কথা দিলাম আমি তাকে শান্তিপুরে ফিরিয়ে আনবো, আর নিমাই যদি সন্ন্যাসী না হয় আমি কথা দিলাম আমি নবদ্বীপে তোমার কোলে তাকে ফিরিয়ে দেব। এই বলে চন্দ্রশেখর আচার্য মুরারি গুপ্তকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ আসলেন কোথায়? গুরুদেবকে সব ভারতীর আশ্রম এসে বলছে, গুরুদেব আমার নিমাইকে আপনার অজ্ঞানে এসেছিল। হ্যাঁ গো নিতাই, তুমি যদি আর কিছুক্ষণ আগে আসতে আমি কত করে নিমাইকে বোঝালাম, নিমাই তুমি সন্ন্যাসী হয়ে না। নিমাই আমার কোনো কথাই শুনল না, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। চন্দ্রশেখর আচার্য মুরারিকে ডেকে বলল, মুরারি যাও নবদ্বীপে যে মাকে সংবাদ দাও আমি তাড়াতাড়ি নিমাইকে নিয়ে শান্তিপুরে ফিরে আসছি। আর ওদিকে মুরারি গুপ্তার চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন যাও তুমি শান্তিপুরে অদ্বৈত আচার্যকে বলবে সে যেন সুরধনী গঙ্গার উপরে ডোর কৌপিন বহির্বাস নিয়ে আমাদের আসার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে। এই বলে দুইজনকে দুই দিকে পাঠিয়ে নিত্যানন্দ প্রভু যাচ্ছেন কোথায়? নিমাইয়ের সন্ধান। তা সন্ন্যাসীর পর আমার মহাপ্রভুকে দেখতে কেমন হয়েছে গো? সন্ন্যাসীর আগে প্রভুর এক রূপ, সন্ন্যাসের পরে এক রূপ। মহাজন বলছে, দেখো দেখো সন্ন্যাসের পরে প্রভুকে দেখতে কেমন হলো। দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি বেড়া রাঙা বা গলিত কাঞ্চন আর কোটি বেড়া রাঙাবাই মুখে হা কৃষ্ণ বলিয়া তো বাহু তুলিয়া ধাই গোড়া যুদ্ধ কৃষ্ণ বলিয়া দোবাহু তুলিয়া ঠাই গোরা যুদ্ধ মুখে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে আরে ভাসি গোরা নয়ন জলে মুখে কৃষ্ণ 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 বলে ভাসি গোরা নয়ন জলে কৃষ্ণ 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 বলে ভাসি কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসি গোরা নয়ন জলে কৃষ্ণ 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 বলে
হে কৃষ্ণ 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 বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ আমার মহাপ্রভু তিনি ছুটে যাচ্ছেন বৃন্দাবনের উদ্দেশ্যে। আর পেছনে আসছে অগণিত ভক্ত মা, আগে যাচ্ছে গৌরহরি আর পেছনে যাচ্ছে অগণিত ভক্ত। কেমন ভাবে মন লাগুরে মন লাগুরে লাগুরে তোহারি চরণে মন লাগুরে মন লাগরে তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগরে তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগরে তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে মন লাগুরে ভগবানের চরণে মনকে সমর্পণ করে দিয়ে আজ অগণিত ভক্ত তারা ছুটে যাচ্ছে গৌর চরণে সমর্পণ করে। আর কি বলছি গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি বল গৌর 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 হরি বল দিতে দিতে ভক্তবৃন্দকে নিয়ে আসলেন কোথায়? রাঢ় দেশ। আর যখন রাঢ় দেশে আসলে আজকে 3 দিন হলো রাঢ় দেশের উপর দিয়ে প্রভু ভ্রমণ করছে। বাবা রাঢ় দেশ কাকে বলে? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই জেলার কিছু কিছু অংশকে নিয়ে বলা হয় রাঢ় দেশ। তা রাঢ় দেশে যখন প্রভু ঘুরছে কারোর বদনে প্রভু আজকে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন। এখন যে যেটা ভালোবাসে বাবা সেটা যদি না পায় তার ভালো লাগবে? এখন ভগবান নাম না শুনতে পেয়ে কি করছে? রাঢ় দেশের ধুলায় প্রভু গড়াগড়ি যাচ্ছে। আর সেই রাঢ় দেশের মাটির নুড়ি কাকড় প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা বলছে। আর সেই রুধির ধারা রাঢ় দেশের মাটিতে পড়ে সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। এই রাঢ় দেশে প্রভু এতক্ষণ নাম শুনতে পাচ্ছিল না। সেই রাঢ় দেশের ছোট্ট ছোট্ট রাখাল বালক
আজকে মাঠের মধ্যে এসে আজকে সখাগণকে ডেকে বলছে শোন, এই যে কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, আর আজ খেলবো রামলীলা। ও বাবা, আজকে বনের মধ্যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, কেউ সেজেছে রাম, কেউ সেজেছে হনুমান, কেউ সেজেছে জাম্বুবান, সবাই সেজে বনের ভেতরে খেলা করছে আর গুনগুন গুনগুন করে বদনে রাম নাম গাইছে। কেমন ভাবে সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর হে সীতাপতি তুমি অগতির গতি। হরি তুমি আগতির গতি হে সীতাপতি তুমি অগতির গতি। সীতাপতি তুমি আগতির গতি তুমি রঘুকুল তিলকরা সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম গলে বনমালা দেখো গলে বনমালা বামে চূড়া হেলা। বলে বনমালা দেখো বামি চূড়া ভেলা গলে বনমালা দেখো বামে চূড়া হেলা। বলে বনমালা দেখো বাবি চূড়া ভেলা তুমি জানো কি বল্লভরা সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম বলো জয় জয় রাম জয় জয় রাম। হরি বল। রাম জয় জয় রাম বলো জয় জয় রাম জয় জয় রাম। জয় জয় রাম জয় জয় রাম দশরথ নন্দন রাজা রাম।
দশরথ নন্দন রাজা রাম, যুগর মঙ্গল জয় জয় রাম, বলো জয় জয় রাম জয় জয় রাম, বলো জয় জয় রাম জয় জয় রাম, বলো সিয়া রাম সিয়া রাম, রাম সিয়া রাম, বলো রাজা রাম রাজা রাম, বলো রাজা রাম রাজা রাম, पतित पावन सीताराम, पतित हरि सीताराम, बोलो पतित पावन सीताराम, बोलो पतित पावन सीताराम, बोलो राजा राम राजा राम, राजा राम राजा राम, बोलो जय जय राम सिया राम, बोलो जय जय राम सीताराम, बोलो जय जय राम सीताराम, जय जय राम सीताराम, बोलो जय जय राम सीताराम, हरि राम सीताराम। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বনের ভেতরে এসে রামলীলা খেলা করছে। আর ওদিকে যেই না বদনে হরিনাম শুনতে পেল, মহাপ্রভু আজকে মাঠের মধ্যে বাধা পড়ে গেল। যে প্রভু এতদিন নাম শুনতে পাচ্ছিল না, ভক্তের বদনে নাম শুনে প্রভু বাধা পড়ে গেল। আর যেই বাধা পড়ে গেল, পেছনেই ছিল আমার দয়াল নিতাই চাঁদ। দেখছে ভাই যখন এখানে বাধা পড়েছে, তাহলে ভাইকে এখান থেকে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কোথায় না শান্তিপুরের অদ্বৈত ভবন। নিতাই চাঁদ গাছের আড়ালে দাঁড়িয়ে যেই ছেলে মেয়েদের কাছে বাধা পড়েছে, তাদেরকে প্রভু ইশারা করে ডাকছে। আর যেই ডেকেছে বাবা, এখন নিতাই চাঁদের অঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে, কারণ তারা তো আমাদের মতো সাধারণ মানুষ নয় মা। যেই না নিতাই চাঁদের অঙ্গে জ্যোতি দেখেছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মনে করলো ইনি নিশ্চয়ই বুঝি কোনো ছেলে ধরা। এখন যেই না ছেলে ধরা মনে করেছে, আর ওদিকে খেলতে খেলতে হঠাৎ করে পটলা ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, বলছি ওই মানুষটা তখন থেকে ডাকছে। হ্যাঁ রে, একবার যে শুনে আয় না কি বলতে চাইছে। ক্যাবলা বলে, শোনো, নাম ক্যাবলা হতে পারে, কিন্তু বুদ্ধিতে আমি ক্যাবলা নয়, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। যদি যাই, যদি ধরে নিয়ে যায়, আমার বাবা মা কাঁদবে না? হ্যাঁ, আমি বাবা যেতে পারবো না। এখন ক্যাবলা বলছে, বাবা আমি যাবো না, পটলা বলছে আমি যাবো না, কেউ যেতে চায় না। এখন দলের ভেতরে একজন ছিল, যার নাম হলো নিধিরাম। হ্যাঁ, এখন কথাই বলে ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার সর্দার। মানে ভেতরে ভয় করছে মা, কিন্তু বাইরে সর্দারি করে। এসে বলছে, আয়, তোদের কাউকে যেতে হবে না, আমি যাবো, আমি। হ্যাঁ, বলি যাবো। হ্যাঁ, এই বলছি তোদের কোমরের গামছাগুলো খুলে ফেল। গামছা গামছা তা রাখালরা যখন গরু চড়াতে আসে বাবা, মা কোমরে গামছা বেঁধে আনে না, গামছাগুলো খুলে এখন একটা গামছার সঙ্গে আর একটা গামছা ভালো করে গিট দিয়েছে, দিয়ে কি করলো, একটা লম্বা দড়ি তৈরি করে নিয়েছে। তৈরি করে দড়ির একটা কোণা নিজের কোমরে বেঁধেছে, শক্ত করে বেঁধে বলছে, শোন, যদি দেখিস যে আমাকে ঝোলার মধ্যে ভরছে, বলি সঙ্গে সঙ্গে ধরে দিবি কান। দেখেছো মা, এখন টানতে বলেছি, কখন বলেছি? হ্যাঁ, যখন ঝোলায় ভরবে তখন টান দেবে। হ্যাঁ, দেখেছো, বাবারা সবাই বুঝে গেল, তুমি বুঝতে পারলে না? এখন বুঝতে পেরেছি। ক্যাবলা নাম তো, বুদ্ধিও ক্যাবলা বাবা। হ্যাঁ হ্যাঁ, যাই, বুঝেছিস তো? তাহলে আমি যাই। কোমরে শক্ত করে দড়ি বেঁধে নিয়ে নিধিরাম ছুটছে কেমন করে। মহাজন বলছে, দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, 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 ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, এক পায়ে গই দু পা পিছয়, এক পায়ে গই দুই পা পিছয়, তাকাই ডাইনে তাকাই বাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, তাই গো হরিরাম। পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। আমা তা কি করে আসলো গো? মানে এক পা এগোচ্ছে, আবার দুই পা পিছিয়ে আসছে। এইভাবে ধীরে ধীরে আমার নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো।
আর নিতাই চাঁদ কি করলো, যেই এসে দাঁড়িয়েছে ঝোলা থেকে একটা মিষ্টি বার করে ছোট্ট ছেলে তো হাতে দিয়েছে। আর যেই মিষ্টি হাতে পেয়েছে নিতাই চাঁদকে ছেড়ে দিয়ে আবার সব বালকদের কাছে এসে দাঁড়ায়, এসে বলছে হ্যাঁ, এতক্ষণ মনে করছিলাম যে এই ঠাকুরটা ভালো, এখন এসে দেখি এই ঠাকুরটার থেকে ওই ঠাকুরটারও বেশি ভালো। এই ঠাকুরটা তো শুধু আদর করেছে, আর এই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে আমার মিষ্টিও দিয়েছে। যেই মিষ্টি দেখিয়েছে বা সবাই মহাপ্রভুকে ছেড়ে দিয়ে নিতাই চাঁদের কাছে এসে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে তোরাও কি মিষ্টি খাবি নাকি? না ঠাকুর, মিষ্টি খেতে আমরা আসিনি। তাহলে কি চাস? দেখো বাবা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে হলেও অন্তরে তাদের কতটা ভক্তি। ভক্তি না থাকলে তো ভগবান পাওয়া যায় না। আজ বলছে ঠাকুর, পটলার মুখে শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে, তাকে যদি একবার দেখা যায়, শুনেছি মানব জনম নাকি ধন্য হয়। তবে যদি কৃপা করে সেই মানুষটিকে একবার দেখাও, আমরা তোমার কাছে আর কিছু চাই না। তুমি যদি কৃপা করে সেই মানুষটিকে একবার দেখাও ঠাকুর, আমাদের মানব জনম ধন্য হবে। বালু, তোরা আমার সোনার নিমাই দেখবি? হ্যাঁ ঠাকুর, আমরা সোনার নিমাই দেখব। বেশ, তাহলে তোদের একটা কাজ করতে হবে, যে ওই যে মানুষটা মাঠের মধ্যে বসে আছে, মানে মহাপ্রভুর কথা বলছে, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা বৃন্দাবনের পথ না দেখে সোজা শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। ঠাকুর, এতক্ষণ ভাবলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না, তুমি আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। আরে বাবা, মিথ্যা কথা বলা যে মহাপাপ। ভালো, আমার নাম যে নিতাই, আমায় যে যা দেয় আমি নি তাই। আজ এই পাপ করবার জন্য, মিথ্যা বলবার জন্য তোদের যদি কোনো পাপ হয়, তোদের সমস্ত পাপ আমি মাথায় তুলে নেব। কিন্তু ভালো, এই যে তোরা মাঠে খেলতে এসেছিস, সময় মতো যদি ঘরে ফিরে না যাস, তোর বাবা মা কি করবে বল? কেন ঠাকুর, আমাদের বাবা মা যে কাঁদবে, আমাদের খুঁজতে চলে আসবে। ভালো, ওই যে মানুষটিকে দেখছিস, ও জনমের মতো মাকে কাঁদিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে জগৎবাসীর কল্যাণের জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। আজ ওকে যদি আমি ঘরে ফিরাতে না পারি, ওর মাকে যে আমি প্রাণে বাঁচাতে পারবো না রে ভালো। তাই আজ এই মিথ্যে কথাটুকু একটু বল বাবা। বেশ ঠাকুর, আর তোমাকে বলতে হবে না, আমরা বলে দেব। কিন্তু তুমি সোনার মানুষ দেখাবো। আর নিতাই চাঁদ আজকে কি করলেন, তার কাছে ডাকলেন, ডেকে আজকে মাঠের ভেতরে ছোট্ট ছোট্ট বালকদেরকে ডেকে বলছে, দেখো মা, এতক্ষণ যে মহাপ্রভুকে ঘিরে তারা বসেছিল, সেই মহাপ্রভুকে তারা চিনতে পারলো না। কেন? কারণ এই কলিযুগে বাবা, আগে যদি নিতাই চরণকে আশ্রয় না করা হয়, তাহলে বিষয় তত্ত্ব কখনো গৌর হরিকে পাওয়া যায় না। কলিতে আমার নিতাই চাঁদ হলেন আশ্রয় তত্ত্ব, মহাপ্রভু হলেন বিষয় তত্ত্ব। তাই আজ ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যখন এসে নিতাই চরণ আশ্রয় করলো, নিত্যানন্দ প্রভুর কৃপায় আজ মাঠের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে ডেকে বলছে, সব এতক্ষণ এই মাঠে যাকে ঘিরে তোরা বসেছিলিস, সে আর অন্য কেউ নয়, সেই হলো নদিয়ার চাঁদ, সোনার নিমা। তাহলে প্রভু তুমি কি? আমি হলাম ওর দাদা নিতাই। বাহ, আজ তোমার কৃপায় আজ দুই ভাইয়ের দর্শন আমরা পেলাম। তুমি অপেক্ষা করো, এক্ষুনি আমরা ঠাকুরের কাছে যাচ্ছি। নিতাই চাঁদকে ছেড়ে আবার মহাপ্রভুর কাছে এসে দাঁড়ালো। আর যেই দাঁড়ালো, মহাপ্রভু ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে ডেকে বলছে, এই যে বল বল, ওরে আমার বনে রাখা, ওরে আমার গোঠে রাখাল, তোরা বল, তোরা বল, কি বলবো প্রভু? এই যে কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার
বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। আমার বনে রাখাল, ওরে আমার গুটি রাখাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ও প্রভু, তুমি বৃন্দাবনে যাবে? এতক্ষণ তো এই সুযোগটাই খুঁজছিল বল, যে বৃন্দাবনের পথটা কখন জানতে চাইবে আর কখন দেখিয়ে দেবো। নিতাই যাদের শেখানো কথা মতো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে কি করলো, মহাপ্রভুর হাতটা ধরে বলছে, ও ঠাকুর এদিকে এসো, বৃন্দাবন যাবে তো, তাহলে যেই পথ দেখিয়ে দেবো ওই পথ ধরে চলে যাবে, বুঝেছো? হাত ধরিয়ে কি করলো বাবা, বৃন্দাবনের পথ দেখালো মা। কি বৃন্দাবনের পথ দেখিয়েছে? বৃন্দাবনের দিকে হাত না দিয়ে কোন দিক দিল? শান্তিপুরের দিকে হাত বাড়িয়ে দিল, দিয়ে বলছে, ঠাকুর এই পথে যাও, ঠাকুর এই পথে, হরি পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা কুলিন, শ্রী বৃন্দাবন যমুনা কুলিন, শ্রী বৃন্দাবন যমুনা কুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে হরি পাইবে যেতে, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যেতে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে। তাহলে যেই পথ দেখিয়ে দিল সেই পথ ধরে মনের আনন্দে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে, মনে করছে বাবা বৃন্দাবনে যাচ্ছে। আর ওদিকে কিছু দূর যাওয়ার পরে পেছন থেকে আমার নিতাই চাঁদ এসে ডাক দিল, এই যে ও নিমা, আরে ও নিমা। যেই না নিমাই বলে ডেকেছে আমার মহাপ্রভু চমকে উঠলে, কি এই নিমাই নাম তো এখানে কারোর জানবার কথা নয়, নিমাই বলে আমাকে কে ডাকছে? নিমাই বলে তোমাকে নবদ্বীপে ডাকে, এখানে কি ডাকছে? যেই না পেছন ফিরে তাকালেন, দেখে দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। দাদা তুমি? হ্যাঁ রে নিমাই, আমি এসেছি তোকে বৃন্দাবনে নিয়ে যাব। হ্যাঁ রে, তুই তো বৃন্দাবনের পথ ভালো চিনিস না, আস্তে আস্তে, তুই তো বৃন্দাবনের পথ ঘাট ভালো চিনিস না, আমি এসেছি তোকে চিনিয়ে নিয়ে যাব। বেশ দাদা, তাহলে তো ভালোই হয়, তুমি আমাকে চিনিয়ে নিয়ে যাও, তুমি যেই পথে নিয়ে যাবে আমি সেই পথেই চলে যাব। তাও দেখো মায়েরা, আমার নিতাই চাঁদ কি করলেন, আজকে নিমাইকে বৃন্দাবনে না নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? শান্তিপুরে। মনের আনন্দে রাধা পাবে ভাবিত হয়ে দুই ভাই ছুটছে। আর বদনে কি গাইছে? প্রভাতকালে বদনে হরিনাম গাইতে গাইতে আজকে দুই ভাই ছুটে যাচ্ছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই মিলে করতালি দিয়ে নিতাই গৌর হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে নাম গাইতে গাইতে আসলেন কোথায়? শান্তিপুরে। ওদিকে অম্বিকা কালনার পশ্চিম পাড়ে এসে পৌঁছে গেছেন। আর যেই না এসেছে সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু দাদাকে ডেকে বলছে, ও দাদা, আচ্ছা বৃন্দাবন আর কত দূরে? যেই না বলেছে এমন সময় অম্বিকা কালনা এসে পৌঁছেছে। আর কালনার পশ্চিম পাড়ের জলটা কি? কালো। আর যমুনার জল কি মা? কালো। দেখিয়ে বলছে, এই যে বাবা, তোমাকে আর অপেক্ষা করতে হবে না, তোমার সম্মুখে এই হলো যমুনা। আর যেই বলেছে যমুনা, মহাপ্রভু আজকে গঙ্গাকে যমুনা মনে করে আজকে যমুনার জলে প্রভু নাম নেমে কি করলো? গঙ্গাকে যমুনা মনে করে গঙ্গার জল হাতে নিয়ে যমুনার স্তুতি করতে লাগলেন আমার মহাপ্রভু। চিদানন্দ ভানু সদানন্দ শোনো, পর প্রেম দাত্রী দব ব্রহ্মগাত্রী, অঘানং লোভিত্রী জগৎ ক্ষেমধাত্রী, পবিত্র প্রিয়ন্ন পবিত্র পুত্রী। গঙ্গাকে যমুনা মনে করে যেই না আজকে জলে ডুব দিলেন মা, উঠে দেখলো সামনে আমার অদ্বৈতাচার্য প্রভু দাঁড়িয়ে আছে। আর যেই না দেখলো অদ্বৈতাচার্য সঙ্গে সঙ্গে বলছে, কি তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনী, তুমি কেমনই জানিলা? প্রভু দেখছে, কি আমি বৃন্দাবনে যাব এটা সবাই জানে দেখছি। হ্যাঁ, এই যে অদ্বৈত, আরে বাবা আমি বৃন্দাবনে যাব জানলে কেমন করে? অদ্বৈতাচার্য প্রভু বলছে, ঠাকুর বলে কি? শান্তিপুরে এসে মনে করছে এটা বৃন্দাবন, হ্যাঁ, আর গঙ্গাকে দেখে মনে করছে যমুনা। পেছন থেকে নিতাই চাঁদ ইশারা করে বলছে, এই যে অদ্বৈত, তুমি যেন সত্য কথাটা বলে ফেলো না, বুঝেছ? হ্যাঁ, অনেক বুঝিয়ে আমি নিমাইকে এনেছি, এখন সত্য কথা বললে আর রাখতে পারবো না। যেই না বলেছে অদ্বৈতাচার্য প্রভু বলছে, ঠাকুর যে মহাপ্রভুকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি তার কাছে আমি মিথ্যা কথা বলতে পারবো না। ডেকে বলছে, শোনো ঠাকুর, যাকে তুমি বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু আজকে ক্রোধান্বিত হয়ে দাদার দিকে তাকালো। দাদা, ভাই হয়ে ভাইকে তুমি বঞ্চনা করিলে, শান্তিপুরে এনে তুমি আমাকে বৃন্দাবন কহিলে। দাদা, শান্তিপুরে এনে তুমি বৃন্দাবন বানিয়ে দিলে দাদা। হ্যাঁ, শোনো নি মা, আরে অদ্বৈত জানবে কি করে গো যে শান্তিপুরটা কেমন করে বৃন্দাবন হয়? আর অদ্বৈত জানবেই বা কি করে গঙ্গা কেমন করে যমুনা হয়? বেশ, তাহলে তুমি আমাকে বুঝিয়ে দাও গঙ্গা কেমন করে যমুনা হয়ে যায়। শুনবে নি মা? শোনো তবে। গঙ্গা যমুনা বহে, যমুনা বহে হয়ে একধার, পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার, অথয়ে পশ্চিমে তুমি করিলে কোস্না, ইহাতেই হইল আ যমুনা প্রমাণ। মায়েরা যারা নবদ্বীপে বা মায়াপুরে গেছেন মা, বাহ, তাহলে এই যে দেখুন গঙ্গা পার হতে গেলে আমরা কি দেখি? একদিকে জলটা কালো আর একদিকে জলটা সাদা, কি তাই তো? আর দুটো জল একই সঙ্গে বয়ে যায় কিন্তু কেউ কারোর সঙ্গে মেশে না। তাহলে যেদিকে জলটা কালো বাবা ওইদিকে হলো যমুনা মানে পশ্চিম দিক, আর যেদিকে জলটা সাদা মানে পূর্ব দিকে হলো গঙ্গা। তাহলে আজকে আমার নিতাই চাঁদ চতুরালি করে নিমাইকে স্নান করিয়েছিল কোন দিকে বাবা? পশ্চিম দিকে। তাহলে কোন দিকে স্নান করা হলো? যমুনায়, কি তাই তো? তাহলে মিথ্যে কথা হলো না? হলো না। বলছে বেশ,
এটা না হলে বুঝলাম, কিন্তু এবার তুমি বলে দাও দাদা যে এই নবদ্বীপ শান্তিপুরকে তুমি কেমন করে বৃন্দাবন বানিয়ে দিলে? বাহানিমা, এটা জানতে চাও? শোনো তো কি বলছে দাদা, আজকে যুক্তি দিচ্ছে, শোনো নিমাই। বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, 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 প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রাখে, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রাখে। বাড়ি দিকে বাড়ি ছাড়া, বাড়ি মানে কি মা? জল, আর বাড়ি মানে মেঘ। জল ছাড়া যেমন একটা মেঘ তৈরি হয় না, দামিনী কি জ্যোতিহারা, দামিনী মানে হলো বিদ্যুৎ, তেমন আলো ছাড়া কখনো বিদ্যুৎ তৈরি হয় না। প্রেম কি প্রীতি ছাড়া রহে, ভগবানের চরণে যদি বিশ্বাস প্রেম না থাকে বাবা, সেখানে কখনো কিন্তু তার চরণে তোমার ভক্তি জন্মাবে না। তাই বলছে প্রেম কি প্রীতি ছাড়া রহে। আর কি বললো শোনো নিমাই, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, হরিব যেথা মধুর বৃন্দাবন সেথা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, হৃদয় যেথা মধুর বৃন্দাবন সে, এই কথা ভাগবতে কহে, এই কথা ভগবতী কহে, এই কথা ভাগবতে কহে, এই কথা ভগবতী কহে। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেটা কৃষ্ণ কথা হয় আলোক, হরি রাম কথা হয় আলাপন, বিনায়ক হরি গৌর কথা হয় আলোপন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। তাহলে মায়েরা, যেখানে গৌর কথা হয়, কৃষ্ণ কথা হয়, রাম কথা হয়, সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন। যেখানে ভক্ত সমাগম হয়, সেই স্থানটি হয় মধুর বৃন্দাবন। তা আজ এখানে আমরা বসে আছি, এই স্থানটি কিন্তু হলো আমার মধুর বৃন্দাবন। পয়সা খরচ করে বৃন্দাবনে যেতে হয় না গো। যেখানে শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি তাদের হয় এক মন, না হয় কবু মন, সেই তো নিত্য নবদ্বীপে, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। এই স্থানটি হয় বৃন্দাবন, যদি সেখানে বসেই এক মন প্রাণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করা যায়, সেই স্থানটি হয় নব নব বৃন্দাবন, নব নব নবদ্বীপ ধাম। তাই আজকে বলছে নিমাই, যেখানে তোমার উদয় হয়, যেখানে হরি কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে রাম কথা আলাপন হয়, সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন। যেই না বলেছি, সঙ্গে সঙ্গে আজকে আমার নিতাই যাদের কাছে আমার প্রভু মানে মহাপ্রভু তিনি হার স্বীকার করলেন, কারণ বুঝিয়ে দিল যে কোন স্থানটি বৃন্দাবন, আর বুঝিয়ে দিল এই সুরধনী গঙ্গাই আসলে যমুনা। যেই না হেরে গেল, সঙ্গে সঙ্গে ওদিকে অদ্বৈতাচার্য প্রভু বলছে, ঠাকুর তোমাদের দুই ভাইয়ের যুক্তি তর্ক এবার একটু থামা, তুমি তোমার সিক্ত বাসন পরিত্যাগ করে শুষ্ক বাসন পরিধান করো, আমার সঙ্গে নৌকায় করে তুমি চলো অদ্বৈত ভবন। তাই আজকে অদ্বৈতাচার্য প্রভুর নৌকায় চেপে নিতাই গৌর দুই ভাই আসলেন অদ্বৈত ভবন। সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা করে। অদ্বৈতাচার্য প্রভু বলছে, ঠাকুর এক জন্মে তোমাকে সেবা দিয়ে আমার আশ মিটবে না। যারা ভক্ত হয় বা এই যে ভগবানকে নিত্য সেবা দেয়, তাহলে এক জন্মে তাকে সেবা দিয়ে মনের আশা মেটে? তাই প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি আমাকে কৃপা করো, যেন যুগে যুগে সেবা সেবা দিতে দিতে
সেবা আমি দিতে পারি। প্রভু এ জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণে আমি হতে পারি। শুধু এ জন্মে না জন্মে তোমার ওই চরণে দাস আমি হতে পারি। শুধু এ জন্মে না জন্মে জন্মে যেন তোমার চরণ সেবা আমি করতে পারি। শুধু এ জন্মে না জন্মে জন্মে তোমার ওই চরণে দাস আমি হতে পারি। এই জন্মে নয় জন্মে জন্মে প্রভু আর কিছু চাই না আমি তোমার চরণ সেবায় আমি করতে পারি। প্রভু তোমার ওই চরণে দাস হতে বলি পারি। তোমার কাছে এই নিবেদন তোমার ওই চরণ ছাড়া করো না গো। তারাই চরণের দাস হতে পারি। তোমার চরণ ছাড়া করো না প্রভু গো। তোমার কাছে এই মিনতি তোমার চরণ ছাড়া করো না গো। তোমার এই চরণের দাস হতে পারি। এ চরণ ছাড়া করো না গো। তোমার কাছে নিবেদন যেন চরণ সেবা করতে পারি। যুগে যুগে সেবা দিতে পারি। যুগে নাই যুগে যুগে জন্মে জন্মে সেবা দিতে পারি। প্রভু তোমার কাছে সাথে এই মিলাতে প্রভু তুমি আমাকে কৃপা করো দয়াময়, যেন জনম জনমে তোমার চরণের দাস হয়ে এইভাবে তোমাদেরকে সেবা করাতে পারি। তাই নিতাই গৌর দুই ভাইকে যখন সেবা দিলে, ওদিকে আমার গৌর হরি অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সেবা করে দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা আজ 3 দিন হলো আমি মায়ের বদন দর্শন করি না, যাও তুমি তাড়াতাড়ি মাকে আমার কাছে নিয়ে এসো দাদা। কিন্তু শোনো, আজকে নবদ্বীপে সবাই আমার কাছে আসবে, কিন্তু একজন যেন আমার কাছে না আসে। জয় রাধে, একটুখানি বসো মা। এতক্ষণ যখন অপেক্ষা করলে বসো। হ্যাঁ, যারা চলে গেছে তারা তো অতি ভাগ্য। হরি হরি। ভগবানের কথা শুনতে গেলে একটা কথা মনে রেখো, আজ তিনি যদি না চাইতো তুমি এখানে বসে তার নামটা শুনতে পারবে না। হতেই পারে কোনোভাবে অসুস্থ হয়ে পড়লাম, আসতে পারলাম না, তাই না? তা ভগবান চেয়েছে বলে আজ এখানে বসে তার নামটা শুনতে পারছি না। ভগবানের হরিনাম স্মরণ করতে গেলেও কোটি কোটি জন্মের সুকৃতি আর সৌভাগ্য থাকা লাগে মা, তবেই কিন্তু এই হরিনাম শোনা যায়। নিতাই গৌরের মিলন হবে একটু পরেই, এক্ষুনি মিলন দেখে তারপরে ঘরে যাবে। জয় রাধে। তা দেখো, আজকে যখন আমার মহাপ্রভুকে ডেকে, মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বলছে, শোনো দাদা, নবদ্বীপ থেকে আজকে তুমি সবাইকে আনবে, কিন্তু একজনকে যেন তুমি এনো না। দাদা নিতাই চাঁদের আর বসতে বাকি রইল না, সে আর কে? কি হলো? আজকে চতুর্দোলা চেপে নবদ্বীপে আসলো সচী মায়ের আঙিনা, এসে ডাকছে, মা মা গো, যাও যাও, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা নবদ্বীপের নিমাইকে দেখতে যাব। যেই না বলেছি
মা আমার তাড়াতাড়ি বৌমার কাছে এসে বলছে, বৌমা যাও বৌমা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা আজকে শান্তিপুরে যাব নিমাইকে দেখতে। বিষ্ণুপ্রিয়া মনের আনন্দে ঘরের ভেতরে ঢুকে গৌর নামের অলঙ্কার দ্বারা নিজেকে সাজাচ্ছে। এতদিন পর প্রভুকে দেখবে, যখন নিজেকে সাজাচ্ছে এমন সময় নিতাই যার মাকে ডেকে বলল, মা শোনে রাখো, আজ নিমাইয়ের বদন সবাই দেখতে পারবে মা, কিন্তু একজন তো তার বদন দেখতে পারবে না। কে সে? মা, সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। যেই না বলেছে সঙ্গে সঙ্গে আমার মা নিতাইকে ডেকে বলছে, নিতাই চলে যা, চলে যা নিতাই, তোর চতুর্দোলা নিয়ে চলে যা। হ্যাঁ রে নিতাই, 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে এই হৃদয়টা আমার অনেক আগেই পাষাণ হয়ে গেছে। আজ আমি নিমাইকে না দেখলেও থাকতে পারব না, কিন্তু যে অভাগিনী এতগুলো দিন ধরে অপেক্ষা করছে তার স্বামীর বদন দেখবে বলে, আমি কোনোভাবেই তার কাছে গিয়ে বলতে পারবো না যে মা আজ তুমি নিমাইকে দেখতে পারবে না। হ্যাঁ রে নিতাই, আমার নিমাইকে না দেখলেও আমি থাকতে পারবো, কিন্তু আমার বৌমার অন্তরে আমি আঘাত করতে পারবো না। চলে যা, চলে যা নিতাই, তোর চতুর্দোলা নিয়ে চলে যা। যাবো না, যাবো না, আমি নিমাইকে দেখতে চলে যা, চলে যা বাবা। সঙ্গে সঙ্গে আমার বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে ঘরের বাহিরে এলো। মা, মা গো, আমি যে আমার প্রভুর সহধর্মিনী, একজন স্বামীর ধর্মপথে সহায়তা করাই এক সহধর্মিনীর কাজ। আমি যদি তার কাছে যাই, তার ধর্মপথে বাধা হবে, এমন কাজ তো আমি তার স্ত্রী হয়ে কখনো করতে পারি না। মা, আজ তুমি যদি আমার প্রভুকে দেখে এসো, অন্তত তুমি ফিরে এলে তোমার কাছে তো আমি তার কথাটা জানতে পারবো, আমি তো জানতে পারবো যে আমার প্রভু কেমন আছে। মা, তুমি যে একবার প্রভুকে দেখে এসো মা, আমি কথা দিলাম যতক্ষণ না তুমি ফিরে আসবে আমি তোমার আশা পথে নয়ন দিয়ে বসে থাকবো। সচিমাতা কাঞ্চনাকে যে বলে, কাঞ্চনা, এই কাঞ্চনা হলো বিষ্ণুপ্রিয়ার মরম সখী। আরে কাঞ্চনা, ওই অভাগিনীর মনে কি চলছে আমি কি জানি না রে মা। শোনে না, যতক্ষণ না আমি ফিরে আসি আমার বৌমাকে একটু তুই দেখে রাখিস মা। এই বলে কাঞ্চনার হাতে সঁপে দিয়ে সচিমা চতুর্দোলায় চেপে গেলেন নিমাইকে দেখবে বলে। ওদিকে বিষ্ণুপ্রিয়া ছুটে গিয়ে কাঞ্চনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। কাঞ্চনা, দেখেছিস আজ আমি কতটা অভাগিনী, আজ নবদ্বীপে সবাই আমার স্বামীর বদন দেখতে পারবে, শুধু আমি বিনা। আরে কাঞ্চনা, আমি তোকে বলে রাখলাম, আমি যদি প্রকৃত আমার স্বামীকে ভালোবেসে থাকি, আমি যদি মনের প্রাণে তাকে একদিনও ভালোবাসার মতো বেসে থাকি, একদিন না একদিন তার সঙ্গে আমার দেখা হবেই হবে। কবে জানিস? কাঞ্চনাকে ডেকে বলছে, শোন কাঞ্চনা, চোখের দেখা হবে না আগো, চোখের দেখা তাই গৌর হরি বল, হরি হরি না গো, ওগো দেখা আমার মনে মনে বলি চোখের দেখা হরি বল,
অমর হবে না সব কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব সব কেড়ে লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি অন্তরে জানি অন্তর জামি অন্তরে জানে অন্তর জামি ওগো দেখা হবে আমার মনে আর চোখে দেখা আমার হবে না কাঞ্চনা কাঞ্চনা শুনে রাখ কাঞ্চনা, আমি যদি আমার প্রভুকে ভালোবাসি আজ সবার মতো হয়তো সামনে থেকে আমি তাকে দেখতে পারলাম না, কিন্তু আমার প্রভুর সঙ্গে একদিন না একদিন মনে মনে আমার ঠিক দেখা হবে। আজ আমার সর্বস্ব কেড়ে নিয়ে এসে চলে গেছে রে কাঞ্চনা, আমার সুখ, আমার সম্পদ, আমার দেহ, আমার মন, আমি সব যে তার চরণে সমর্পণ করেছি। আজ আমার সব কেড়ে নিয়ে এসে চলে গেল রে। কিন্তু কাঞ্চনা, আমি যদি প্রকৃত তাকে ভালোবাসি, আমার মন থেকে তো কেউ তাকে কেড়ে নিতে পারবে না। আমার এই জাগতিক জগতে কখনো যদি কোনো মায়ের কাছ থেকে তার স্বামী বিচ্ছিন্ন হয়ে যায়, মারা যায় কিংবা চলে যায়, হয়তো তার দেহটা ছেড়ে চলে যেতে পারে, কিন্তু মন ছেড়ে কখনো কোনোদিনও সে চলে যেতে পারে না। মনে মনে ঠিক তাকে বেঁধে রাখা যায়। কাঞ্চনা, আমার প্রভুর সঙ্গে আবার ঠিক দেখা হবে রে কাঞ্চনা। আজ কাঞ্চনার কাছে মনের দুঃখ প্রকাশ করছে বিষ্ণুপ্রিয়া। ওদিকে চতুর্দোলায় চেপে সচিমা আসলেন অদ্বৈত ভবনে। সবাই চিৎকার করে বলছে মা এসেছে, মা এসেছে। আর যেই না বলেছে মা এসেছে, মহাপ্রভু মনের আনন্দে ছুটতে ছুটতে আজকে ছুটে গিয়ে সচিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। মা, আজ 3 দিন হয়ে গেল আমি তোমাকে দেখিনি গো মা। এতদিন পর নিভাইকে কাছে পেয়ে সচিবা যখন নিভাইয়ের সর্বাঙ্গে হাত বোলা, মহাপ্রভু মাকে ডেকে বলে মা, তুমি আমার হাত অঙ্গে হাত কেন বোলাচ্ছ? মা, তুমি কি চোখে দেখতে পারো না? নিমাই, এ জগতে যে মায়ের কাছ থেকে তার নয়ন মণি হারিয়ে যায়, এ জগতে যে মা তার সন্তানকে হারিয়ে ফেলে, জগতে নয়ন মিলে সে আর কাকে দেখবে বল নিমা?
অনিমা, যে নয়নে মেলে আমি আমার প্রাণের নিমাইকে কোথাও দেখতে পারবো না, সেই নয়নে দিয়ে আমি কাকে দেখবো রে নিমাই? তুই যেদিন থেকে আমি তোকে হারিয়ে ফেলেছি, এই নয়নে দিয়ে আমি আর কিছু দেখি না রে নিমাই। আমি আর চোখে দেখতে পারি না রে নিমাই, আর দেখতে পারি না। সর্বঙ্গে হাত দিতে দিতে যেই না আজকে মস্তকের উপরে হাতটা রাখলেন, সচিমা চমকে উঠলেন। নিখে নিমাই, আমার নিমাইয়ের দশা এমন কি করলো? মস্তক পরে হাত দিয়ে দেখে মা মস্তকটি মুন্ডন করা। নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, নিমাই, অনিমা বল না, কে তোরে রলো মাথা পড়ালো গো পিনগাথা। নিতাই গৌর হরি বল, হরি বল। অরে নিমাই রে, ওরে নিমাই, হরি বল, হরি বল। এমন দাতা কি করিল, ওরে তার বুঝি দয়া মায়া নাই যে, নিমাই রে কে তোরে মোরালো মাথা পড়ালো গো পিনগাথা। আর কে তোরে মুরাল মাথা, হরি বল, হরি বল। পারাল গো পিনগাথা। ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে, ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। তার প্রাণে বুঝি এ দয়া মায়া নাই রে। প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তোর এমন দশা কে করিল, এমন দশা কে করিল, তোর এমন দশা কে করিল? তোরে এমন দশা কে করিল? বলি বলে বলে নিমাই আমায় বলে রে, ও তোর এমন দশা কে করিল? আর বারে বারে নিমাই আমায় বল, ও তোর এমন দশা কে করিল? বল বল নিমাই আমায় ও বল। তোর এমন দশা কে করিল? বারে বারে নিমাই আমায় বল, ও তোর এমন দশা কে করিল? বারে বারে নিমাই আমায় বল রে। ও তোর এমন দশা কে করিল? সচিমা যখন নিমাই নিমাই বলে কন্দন করে, মহাপ্রভু মাকে ডেকে বলে, মা তুমি কেঁদো না, তোমার চোখের জল যে আমি সইতে পারি না।
তুমি যদি আমাকে আদেশ দাও আমি তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যেতে পারি না। মা, একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে কখনো সে আর ফিরতে পারে না। তাহলে তুমি আমাকে অনুমতি দাও আমি বৃন্দাবনে যাই। না, বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি তোমাকে দেব না। আমি তোমাকে অনুমতি দিলাম, আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরীধামে থাকবে। তাই মায়ের আদেশে আমার প্রভু তার 12টা বছর কাটিয়েছিলেন শ্রীক্ষেত্র পুরীধামের কুম্ভীরা। মা, তোমার আদেশই শিরোধার্য। আজ 3 দিন হয়ে গেল আমি তোমার হাতে কিছু সেবা করিনি, তুমি নিজে রন্ধন করে আমাকে সেবা করো। মাগো, আজও 4টি যুগে এই 4 জায়গায় আমার প্রভু আজও বাধা পড়ে আছে আমার মহাপ্রভু। কোন জায়গায়? এক হলো সচিমায়ের রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, রাঘব ভবনে আর শ্রীবাস অঙ্গনে। যুগে যুগে থাকবো বাধা আমি এই 4 স্থানে। আজ আমার চৈতন্য মহাপ্রভু এই 4টি স্থানে আজও পর্যন্ত বাধা পড়ে আছেন। তাই আজকে নিমাই যা যা খেতে ভালোবাসত সচিমা রন্ধন করে আজকে অদ্বৈত ভবন আলো করে সচিমায়ের কোলে একদিকে বসালো পুত্র গৌরকে আর একদিকে বসালো পুত্র নিতাইকে। তাই মাগো, সন্ন্যাসের পর আবার দয়াল নিতাই চাঁদ ভাইকে চতরালি করে ফিরিয়ে এনেছিলেন শান্তিপুরের অদ্বৈত ভবন, এবং সেই অদ্বৈত ভবনে সচিমায়ের কোলে পুত্র গৌর নিতাইয়ের মিলন হয়েছিল। তাই আসুন আজকে এই শান্তিপুর মাঝে নিতাই গৌর 2 ভাইকে মিলনে দিয়ে আমরা আমাদের লীলা বিশ্রামে রাখব। জয় রাধে। আবার আগামীকাল সন্ধ্যে 6টায় এই অভিমান আবার আপনাদের সম্মুখে লীলা কীর্তন পরিবেশন করব। আপনারা সকলে এসে আপনাদের চরণ ধুলি দ্বারা হরিবাস থেকে ধন্য আছে ধন্য করব। জয় রাধে। তা আসুন সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। অগদুহ